আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বর্ণনা করতে শুনেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়াতে কিছু কিছু কাজ করবে, এই কাজ করলে পরে তোমরা দানের সওয়াব পাবে, সদকার সওয়াব পাবে। যদি আমরা যদি কিছু ভালো কাজ করি, আমরা যদি ভালো কাজ করি বা কিছু কিছু কাজ আছে যদি আমরা করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার দরবার থেকে আমরা এমন কোনো কাজ আছে, এমন ভালো ভালো কাজ আছে যে ভালো ভালো কাজ করলে পরে আমরা দানের সওয়াব পাবো এবং সদকার সওয়াব পাবো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন একে অপরের সাথে যখন কথা বলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন তোমরা পরস্পর একে অপরের সাথে কথা বলো, হাসি মুখে কথা বললে, যে তোমরা একে অপরের যখন কথা বলবে এবং একে অপরের সাথে ভাই ভাই যখন কথা বলবে এবং একে অপরের সাথে যখন পরস্পর কথা বলবে, এই কথা বলার সময় তোমরা হাসি মুখে কথা বলবে। যদি হাসি মুখে যদি কথা বলতে পারো, তাহলে হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ তাআলা তোমাকে হাসি মুখে কথা বলার কারণে আল্লাহ তাআলা তোমাকে সদকার সওয়াব দিবেন, দানের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তা আমরা যদি একটু হাসি মুখে কথা বলি, আমরা যখনই মানুষের সাথে কথা বলবো হেসে হেসে কথা বলবো এবং হাসি মুখে কথা বলবো, কিন্তু এমন কোনো হাসি দেব না, অট্ট হাসি দেব না এবং হাসির অতিরিক্ত আপনার শব্দ আওয়াজ করবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় মুস্কি হাসি দিতেন। তা আমরা শুধু মানুষের সাথে কথা বলবো, একটু ঠান্ডা মেজাজে কথা বলবো এবং কোমলতার সাথে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো, সুন্দর করে কথা বলবো, হাসি মুখে কথা বলবো। এটুকু যদি আমরা যদি করতে পারি, আমরা মানুষ ধনীরা যে দান করলে যে সওয়াব পায়, ওই সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন যদি আমরা হাসি মুখে কথা বলি। সুবহানাল্লাহ। আমরা এটুকু কিন্তু পারি, একেবারে সহজ আমল। এসব আমল তো সহজ, এই আমল সহজ আমলগুলো আমাদেরকে ধরে রাখতে হবে, আমাদেরকে আটকে রাখতে হবে এবং এই আমলগুলো আমরা করবো। আমরা যখন মানুষের সাথে কথা বলবো, একটু হাসি মুখে কথা বলবো, একটু ঠান্ডা মেজাজে কথা বলবো। কিন্তু এমনভাবে কথা, অনেক মানুষ এমনভাবে কথা বলে যে তার সবসময় মেজাজ গরমই থাকে। মেজাজ গরম থাকবে কেন? সবসময় আমার মেজাজটা সবসময় ঠান্ডা রাখবো এবং মেজাজটা আমার কোমলতা রাখবো এবং যখন মানুষের সাথে আমি যখন কথা বলবো তখন আমি হাসি মুখে কথা বলবো, ঠান্ডা মেজাজে কথা বলবো। দেখবেন অনেক আলেম ওলামার সাথে যখন কথা বলেন, অপরিচিত একজন আলেমের সাথে কথা বলবেন, আপনি এমনভাবে আপনার সাথে কথা বলবে মনে হবে যে অনেক আগে থেকে আপনাকে চেনে, মনে হয় অনেক আগে থেকে আপনার সাথে পরিচিত। সুবহানাল্লাহ। আপনি অপরিচিত মানুষের সাথে কোনো দিন সাক্ষাৎ নাই, কোনো দিন দেখা নাই, এই অপরিচিত মানুষের সাথে আপনি হাসি হাসি কথা বলেন, হেসে হেসে কথা বলেন, ঠান্ডা মেজাজে কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন, দেখবেন ওই ব্যক্তি মনে করবে আমি তো কোনোদিন দেখিও নাই, চিনিও নাই, কিন্তু এত সুন্দর করে কথা বললো, আমার মনে হয় যে কোথাও না দেখছি, কোথাও না মনে হয় দেখছি, কিন্তু এরকম তার ভিতরে কাজ করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবসময় হেসে হেসে কথা বলবো, একে অপরের সাথে যখন কথা বলবো মুস্কি হেসে দিয়ে কথা বলবো। এই মুস্কি হেসে দিয়ে কথা বললে আমরা দানের সওয়াব পাবো, সদকার সওয়াব পাবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করবা। যদি সৎ কাজের আদেশ করা যায়, এখানেও আপনি দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন। আমরা কি একটা মানুষের আদেশ করতে পারি না? আমরা কি মানুষের সৎ কাজের আদেশ করতে পারি না? অবশ্যই একটা মানুষকে সৎ কাজের আমরা আদেশ করব। যদি আপনি একটা মানুষকে ভালো কাজের জন্য পরামর্শ দেন, ভালো কাজের জন্য আদেশ করেন বা ভালো কাজ তাকে শিখায় দেন বা ভালো কাজের আপনি তাকে বলে দিলেন যে ভালো কাজটা তুমি করো, যদি আপনি এটা যদি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এখানে দানের সওয়াব দেবেন এবং সদকার সওয়াব দিবেন। আমরা সৎ কাজের আদেশ করব, যত ভালো কাজ আছে এই ভালো কাজকে নিতে পারবো এবং মানুষকে করতে পারবো। আমরা যত ভালো কাজ আছে, যত সৎ কাজ আছে, সমস্ত ভালো কাজ আমি নিজে করবো এবং মানুষকে করার জন্য উৎসাহিত করবো এবং মানুষকে ভালো কাজ করার জন্য পরামর্শ দেব এবং সৎ কাজ করার জন্য আদেশ করবো। যদি আমরা এই কাজগুলি করতে পারি, তাহলে আমরা দানের সওয়াব পাবো, সদকার সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ভালো কাজগুলি নিজেরাও করব এবং মানুষকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করব, উদ্বুদ্ধ করব, যাতে তারা এই ভালো কাজগুলি করে। ওই ভালো কাজটা আপনি একটা মানুষের ভালো কাজের কথা বললেন, কিন্তু সেই সওয়াবের কাজটা সে করলো, সেই সওয়াবের কাজ থেকে সেও সওয়াব পাবে, আপনি বলার কারণে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আমি সওয়াবও পেলাম, দানের সওয়াবও পেলাম, সদকার সওয়াব পেলাম। আল্লাহ আকবার। এজন্য আমরা সবসময় মানুষকে সৎ কাজের আদেশ করবো। এই সৎ কাজের আদেশ আমাদেরকে করতে হবে।
যারা আমরা একটা হাদিসের কথা শুনলাম, যখন আমরা গল্পের মধ্যে থাকবো বা আলোচনার মধ্যে থাকবো, এই হাদিসগুলি গল্পের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে এই হাদিসগুলি তখন আমরা বলবো যে অমুক দিন শুনছিলাম এরকম একটা হাদিস, আসলে খুব গুরুত্বপূর্ণ হাদিস, অনেক ভালো হাদিস। এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি তাহলে আমাদেরকে দুনিয়াতেও পারলাম, আখিরাতেও পারলাম। এই জন্য আমরা সৎ কাজের আদেশ করবো এবং সৎ কাজের যত সৎ কাজ আছে সমস্ত সৎ কাজের আদেশ করতে হবে এবং এই সৎ কাজের নির্দেশ আপনি করবেন এবং আমরা এখান থেকে সৎ কাজ সওয়াব পাবো এবং দানের সওয়াব পাবো। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যায় কাজের প্রতি তোমরা নিষেধ করবে। যদি কোনো ব্যক্তি অন্যায় কাজের বাধা দেয়, তো অন্যায় কাজ যদি কেউ করে ওই সময় যদি আপনি নিষেধ করেন বা অন্যায় কাজে আপনি বাধা দিবেন, এই বাধা দিলেও আপনি সৎকার সওয়াব পাবেন এবং আপনি দানের সওয়াব পাবেন। যদি আমরা অন্যায় কাজ একজন করতেছে, আমার সামর্থ্য অনুযায়ী তাকে বোঝাবো যে ভাই এই অন্যায় কাজটা করা যাবে না, এই খারাপ কাজটা করা যাবে না। যদি আপনি এরকম পরামর্শ দিয়ে এবং তাকে ভালোবেসে মহাব্বত করে তার আদরের সাথে ঠান্ডা মেজাজে কথা বলে, সুন্দর করে কথা বলে, কিছু কোরআন হাদিস দিয়ে তাকে বোঝায়া ওই খারাপ কাজ থেকে আপনি যদি বিরতি রাখতে পারেন, খারাপ কাজ থেকে আপনি সরে আনতে পারেন, তাহলে এখানে আপনি সদকার সওয়াব পাবেন এবং দানের সওয়াব পাবেন। এই জন্য আমরা যত মানুষ যারা খারাপ কাজ করে এই খারাপ কাজ থেকে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করব। যদি আপনি খারাপ কাজ, যদি আপনি একটা মানুষ খারাপ কাজ করে কিন্তু আপনি বারবার চেষ্টা করতেছেন তার খারাপ কাজ থেকে ফিরে আনার জন্য, কিন্তু সে খারাপ কাজ থেকে কখনোই ফিরে আসে না, আপনি মনে করবেন যে আমি ব্যর্থ। না, আপনি ব্যর্থ না, যে যাকে আপনি বলতেছেন খারাপ কাজ থেকে বারবার ফিরে আনার জন্য সেই ব্যর্থ, সেই হচ্ছে ব্যর্থ হবে। সে ব্যর্থ এই কারণে আল্লাহর কথা আপনি বলতেছেন, রাসূলের কথা বলতেছেন, দুনিয়া আখিরাতের কথা বলতেছেন, পরকালের কথা বলতেছেন, এরপরেও যদি সে খারাপ কাজ না ছেড়ে দেয় তাহলে আপনি এখানে যদি নাও ছাড়ে তাও আপনি সদকার সওয়াব পাবেন, দানের সওয়াব পাবেন। আর যদি আপনি মনে করেন যে ব্যর্থ, আপনি ব্যর্থ না, আপনি সফল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের জন্য দাওয়াতি কাজ করলেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, ইয়া রাব্বুল আলামিন, এই যে আমরা যে ভালো কাজের কথা বলতেছি, দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য দাওয়াত দিতেছি, কিন্তু মানুষ তো ভালো পথে আসে না, তাহলে কি বুঝে নেবেন আমরা কি ব্যর্থ? আমরা কি বুঝাতে ব্যর্থ, না আমরা কি কারণে ব্যর্থ হচ্ছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বললেন যে বন্ধু, তোমরা ব্যর্থ না, যারা তোমাদের কথা গ্রহণ করে না, যারা তোমাদের কথা মেনে নিচ্ছে না, তারা ব্যর্থ। কারণ ব্যর্থ এই কারণে তারা জাহান্নামে যাবে। আর তোমরা যে বলতে চাও, এই বলাতেও তোমাদের সওয়াব হচ্ছে, এই বলাতেও তোমাদেরকে সওয়াব আমি আল্লাহ তাআলা দিচ্ছি। এজন্য আমরা যদি খারাপ মানুষের যদি ভালো কথা বলি, তাকে পরামর্শ দেই এবং খারাপ কাজ থেকে ফিরে আনার জন্য চেষ্টা করি, তাহলে এখানে আমরা যদি সে যদি ফিরে নাও আসে তাও আমি সদকার সওয়াব পাবো, দানের সওয়াব পাবো। আর আমি কিন্তু ব্যর্থ না, আমি হচ্ছে সফল। ব্যর্থ হচ্ছে সে, কারণ তার আল্লাহর কথা ভালো লাগে নাই, পরকালের কথা বলার পরেও যার মনের ভিতরে আঘাত লাগলো না, তাহলে ব্যর্থ আমি না, ব্যর্থ সে। এই জন্য আমরা খারাপ কাজের যারা খারাপ কাজ, অসৎ কাজ যারা করে, এই অসৎ কাজের জন্য আমরা কি করবো, তার জন্য পরামর্শ দেব এবং অসৎ কাজ থেকে ফিরে আনার জন্য আমরা চেষ্টা করবো এবং নিষেধ করবো। আমার সামর্থ্য অনুযায়ী ঠান্ডা মেজাজে, নরম ভাষায় এবং হাসি মুখে তাকে বোঝাবো। যদি বোঝাতে পারি তাহলে আমি এখানে সওয়াব পাবো এবং না বোঝাতে পারলেও আমি সওয়াব পাবো। এই জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সৎ কাজে, অসৎ কাজে যারা বাধা দিবে এবং অসৎ কাজে যারা নিষেধ করবে এবং পরামর্শ দিয়ে ভালো পথে নিয়ে আসবেন, এখানে যদি কোনো বান্দার জন্য করে, আমার এই যে বান্দা পরামর্শ দিল বা বাধা দিল বা সে নিষেধ করলো, আমার এই বান্দার জন্য সদকার সওয়াব রয়েছে এবং দানের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন আল্লাহ আমরা দেখেন পাইছি যে ভালো কাজ, একটা মানুষের ভালো কথা বলবো তাও এখানে সওয়াব। একটা মানুষ খারাপ কাজ করতেছে, তো সেই খারাপ কাজ না আমরা বাধা দিচ্ছি বা নিষেধ করতেছি, পরামর্শ দিচ্ছি, তাও সওয়াব। এখানে যদি সে নাও ফিরে আসে তাও আমি সওয়াব পাবো, তাও আমি নেকি পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই ভালো কাজগুলি করবো এবং খারাপ কাজ আমরা নিজেরাও করবো না এবং মানুষকে যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা নিষেধ করবো, পরামর্শ দেব এবং আমরা ফিরে আনার জন্য চেষ্টা করবো। যদি করতে পারি আমরা এখানে দানের সওয়াব পাবো, সদকার সওয়াব পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ভুলে যাওয়া স্থানে কোনো ব্যক্তিকে পথ প্রদর্শন করা, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা পথে বসে আছো, রাস্তার উপরে বসে আছো, কোনো একটা মানুষের চলাচল রাস্তায় বসে আছো, কিন্তু একটা অপরিচিত মানুষ সে রাস্তা চেনে না,
বা যেখানে যাবে যেখানে যাবে সেই গন্তব্যস্থান সে চেনে না, যে কোথায় কোন পথ দিয়ে যাবে বা কোন পথ দিয়ে গেলে তাকে ভালো হবে। এবং এই তাকে যে পথ হারানো ব্যক্তি যে আপনাকে পথ দেখায় দেন, এখানেও আপনি দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। একটা মানুষ পথ ভুলে গেছে, আপনি একটা সঠিক পথ দেখা দিলেন, আপনি একটা তার সোজা পথ দেখা দিলেন যে আপনি এই পথ দিয়ে গেলে আপনি তাগাদা যেতে পারবেন, আপনি এই পথ দিয়ে গেলে আপনি সহজে যেতে পারবেন, সহজে চিনতে পারবেন। তাহলে আপনি এখানে দানের সওয়াব পাবেন এবং সদকার সওয়াব পাবেন। এই জন্য পথ হারানো ব্যক্তি যদি কোনো আপনার কাছে জিজ্ঞাসা করে, তাকে সুন্দর করে হাসি মুখে একটা পথ হারানো ব্যক্তি আপনার কাছে জিজ্ঞাসা করলো যে আমাকে এই পথটা দেখায় দেন, আমি এই পথে যাবো, তাহলে আপনি ভালো পথ দেখায় দিলেন এবং সহজ পথ দেখা দিলেন, যাতে সেই পথটা দিয়ে তাড়াতাড়ি যাইতে পারে, যাতে সে সময়টা বাঁচাতে পারে। এই যে আপনি পথ দেখা দিলেন, এখানে আপনি কি করলেন? আপনি দানের সওয়াব পেলেন, আপনি সদকার সওয়াব পেলেন। আবার এই ব্যক্তির সাথে আপনি হাসি মুখে কথা বললেন, সুন্দর করে কথা বললেন, তাহলে এখানে আপনি দানের সওয়াব পেলেন, সদকার সওয়াব পেলেন। তাহলে এক ব্যক্তি তার পথ দেখা দিলেন, এখানে আপনি দানের সওয়াব পেলেন। আবার তাতে হাসি মুখে কথা বললেন, এখানে আপনি দানের সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই কাজগুলি আমরা করবো। যদি আমরা এই যে আলেম ওলামারা যত ভালো কাজ করতেছে, এই ভালো কাজে যদি মানুষ যদি না শোনে, এখানে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের বোঝানোর কথা তোমরা বুঝাবে, আমার পক্ষ থেকে তোমরা যতটুকু জানো তোমরা মানুষের মাঝে বোঝাই দিবে। তারা যদি হিদায়ত যদি কামনা করে, তাহলে আমি হিদায়ত দেব। আর হিদায়তের মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে হিদায়ত দান করি, আমি যাকে হিদায়ত নসিব করি, সেই ব্যক্তি হিদায়ত পায়। আর যার হিদায়ত কপালে নাই, সে কখনো হিদায়ত পাবে না। তবে এখানে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে আমি আমার ওই বান্দার আমি হিদায়ত দান করি যে বান্দা হিদায়ত কামনা করে। আপনি জীবনেও বললেন না যে ইয়া রাব্বুল আলামিন আমি ভালো হতে চাই, আমি ভালো হতে চাই। আল্লাহ তাআলা বলবেন যে আমার এই বান্দা ভালো হতে চায়, আমি তাকে ভালো হওয়ার জন্য, সৎ পরামর্শের জন্য আমি তাকে মানুষ পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। মানে আলেম ওলামা তাদেরকে কাছে পাঠিয়ে দিবেন। এবং আমরা এটা চেষ্টা করব, আমরা সব সময় চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়া, ভালো কথা বলা, সুন্দরভাবে কথা বলা। এটা তো আপনি করতে পারেন, এখানে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে আমরা কি করব? মানে পথ হারানো ব্যক্তিকে আমরা পথ দেখায় দেব, তার সাথে আমার পথ দেখা দিলে পরে একটা সওয়াব, দানের সওয়াব পাবো, তার সাথে হাসি মুখে সুন্দরভাবে কথা বলবো, তাহলে এখানে আমরা দানের সওয়াব পাবো, সদকার সওয়াব পাবো। এই ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো অন্ধ ব্যক্তি যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, কোনো অন্ধ ব্যক্তি যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, এই অন্ধ ব্যক্তি কিন্তু আপনাকে অনেক পথ দেখা যাচ্ছে যে অন্ধ ব্যক্তিরা অনেক সময় তারা লাঠি দিয়ে হাঁটাখাটা করে। এই ব্যক্তিকে আপনি সহজ করে পথ দেখা দিবেন। যারা অন্ধ ব্যক্তি, এই অন্ধ ব্যক্তিকে আপনি সাহায্য করবেন। এই যদি অন্ধ ব্যক্তিদের যদি কোনো ব্যক্তি সাহায্য করেন, এখানে দানের সওয়াব পাবেন, এখানে আপনার সদকার সওয়াব পাবেন। তার সাহায্যটা কি? আপনার সাহায্য শুধু টাকা পয়সা না, আপনি যদি পারেন তার টাকা পয়সা দান করেন, আপনি যদি পারেন তার কিছু সদকা করেন, বা একটা কাপড় চোপড় আপনি দিলেন, বা একটা হয়তো আপনি পথ দেখাই দিলেন, বা তার ওষুধ কেনার জন্য কিছু টাকা পয়সা দিলেন, বা আপনি তাকে তার কথা দিয়ে একটু সহযোগিতা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, বা সে যে বিপদে পড়ছে সেই বিপদে আপনি তাকে একটু পরামর্শ দিলেন বা তার পাশে দাঁড়ালেন। এই কাজ যদি করতে পারেন কোনো অন্ধ ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা এখানে তার জন্য আপনার জন্য সদকার সওয়াব দেবেন, দানের সওয়াব দেবেন। এই জন্য আমরা অন্ধ ব্যক্তিদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করব। এবং অন্ধ ব্যক্তি আমাদের সামনে পেয়েছে, আপনি 2 টাকা পারলে, 5 টাকা পারলে, 10 টাকা পারলেও আপনি তাকে খুশি করবেন এবং তার কিছু হাদিয়া এবং তার জন্য কিছু দান করবেন। এটা আমাদের কিন্তু কর্তব্য। যেহেতু আমরা এই যে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টিটা দিয়েছে, আমাদের এই দৃষ্টি দিয়ে আমরা কত কিছু করে খাচ্ছি। এই দৃষ্টি দিয়ে এই আল্লাহ তাআলার যে চোখ দেওয়ার নিয়ামত, এই চোখ দেওয়ার নিয়ামত দিয়ে আমরা চোখ দিয়ে কত কিছু করতেছি। আর আল্লাহ তাআলা তাদেরকে এই চোখটা বন্ধ করে রেখেছেন, এটা আল্লাহ তাআলা তার পরীক্ষা করার জন্য। এই যে তারা অন্ধ হয়েছে, কিন্তু পৃথিবীর কোনো শস্য সুন্দর জিনিস তারা কিছুই দেখতে পারতেছে না। যারা অন্ধ মানুষ তারা কিন্তু একটা আফসোস থেকেই যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দেয় নাই, আমরা সেইগুলো দুনিয়ার কিছু দেখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এক অন্ধকে ব্যক্তিকে বলা হলো যে আপনি যে অন্ধ হয়েছেন, এতে কি আপনার কোনো কষ্ট নেই? এতে কি আপনার কোনো কষ্ট লাগে না? এতে কি আপনার কোনো খারাপ লাগে না? কয় না। আল্লাহ তাআলা আমাকে এই চোখটা তার জান্নাত দেখার জন্য, আমার এই চোখটা আল্লাহ তাআলা এই কারণে দান করে নাই,
এই চোখ যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে এই কারণে দান করে নাই, হয়তো আল্লাহ তাআলা আমার এই চোখ দিয়ে আল্লাহ তাআলা জান্নাত প্রথম দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তার কোনো অভিযোগ নাই। আল্লাহু আকবার। তার কত বড় ধৈর্যশীল, কত বড় ভালো মানুষ যে এই ব্যক্তি বলল যে আমি আল্লাহ তাআলা আমাকে যে চোখ দেয় নাই, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই চোখ দিয়ে প্রথম জান্নাত দেখাবেন। এই জন্য আমি কোনো দুঃখ পাই না, আমি কোনো কষ্ট পাই না, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং কৃতজ্ঞতা করি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্ধ ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করব। কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো মানুষ মারতে আসে বা আঘাত করতে আসে বা কোনো ক্ষতি করতে আসে, সেখানে আপনি অন্ধ ব্যক্তিকে আপনি সেভ করবেন, অন্ধ ব্যক্তিকে আপনি বাঁচানোর জন্য চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াব দেবেন, সদকার সওয়াব দেবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তা হতে তোমরা পাথর বা কাটা হাড় সরানো সদকা তুল্য। এখানে আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটাঘাটা করবা, যখন তোমরা মানুষের যেই পথে চলাচল করে, যেই পথে গাড়ি যানবাহন চলাচল করে, ওই পথে যদি তুমি চলাচল অবস্থায় যদি একটা কাঁটা পড়ে থাকে, এই কাঁটাটা তুমি সরাই দিবে। একটা সুরকি যদি পড়ে থাকে, এই সুরকিটা তুমি সরাই দিবে। একটা পাথর যদি পড়ে থাকে, এই পাথরটা তুমি সরাই দিবে। কারণ এই যে মানে বিপজ্জনক যে কাঁটাগুলি, যে বিপজ্জনক, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাস্তায় যত বিপজ্জনক আছে এই বিপজ্জনকটা তুমি সরাই দিবে। যদি সরাই দিতে পারো আল্লাহ তাআলা তোমাকে এখানে দানের সওয়াব দিবেন এবং সদকার সওয়াব দিবেন। আমরা কিন্তু অনেক সময় দেখি রাস্তার উপরে একটা সুরকি, বড় সুরকি পড়ে থাকে, আপনার চোখে পড়েছে, হয়তো আরেকজনের চোখে নাও পড়তে পারে। এই যে বড় সুরকিটা, বড় পাথরটা তো আপনি সরাই দেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি সরাই দেন, তাহলে আপনি দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন। আর যদি আপনি না সরাই দেন, একটা হুন্ডা অ্যাক্সিডেন্ট করতে পারে বা একটা সাইকেল অ্যাক্সিডেন্ট করতে পারে, রাতের অন্ধকারে হয়তো তার চোখে নাও পড়তে পারে। এই যে আপনি তার যেটা একটা বিপদ আসতেছিল, সেই বিপদ থেকে আপনি রক্ষা করলেন, সেই বিপদ থেকে আপনি বাঁচানোর জন্য আপনি কাঁটাটা সরাই দিলেন, সুরকিটা সরাই দিলেন, পাথরটা সরাই দিলেন। এখানে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। এই জন্য আমরা যখন রাস্তায় ঘাটে হাঁটাঘাটা করবো, আমরা হিংসার জ্বালায় আমরা কিন্তু এসব কাঁটা যুক্ত বা ঢাল বা পাথর বা একটা সুরকি পড়ে আছে আমরা কিন্তু সরাই দিতে চাই না। আপনার চোখে পড়ছে, আপনি সরাই দেন, কারণ দেখানো দরকার নাই। আপনি দেখায় কেন সরাবেন? আপনি গোপনে সরাই দেন যে একটা ঢাল পড়ে আছে, আমি ঢালটা সরাই দিই, যাতে অন্য কোনো মানুষ এখানে বিপদে না হয়। আপনি একটা সুরকি পড়ে আছে, বড় সুরকি পড়ে আছে বা ছোট সুরকি পড়ে আছে, আপনি এটা সরাই দেন যাতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো মানুষের বিপদ যাতে এখান থেকে না হয়। তো আপনি যদি এই কাজগুলি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াব দিবেন, সদকার সওয়াব দিবেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসবেন। এই জন্য রাস্তাঘাটে যদি কোনো কাঁটা যদি পড়ে থাকে, এই কাঁটাগুলো আপনি নিজ হাতে সরাই দিবেন। যদি সরাই দিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াব দিবেন, সদকার সওয়াব দিবেন। আপনি যদি রাস্তায় যদি কাঁটা যদি পড়ে থাকে, এই কাঁটা যদি সরাই দেন, কত সময় লাগবে? বা কাঁটাটা একটু উঠে একটু দূরে একটু সরে ফেলা দিলেন। যদি আপনি একটু কাজ করতে না পারেন, তাহলে আমরা কিসের মুমিন? আমরা যদি এতটুকু কাজ যদি না করতে পারি, এখন আমি যদি মনে করি না কাঁটা পড়ে আসে, থাক, যার বেঁধে বিদুক বা যার দুঃখ লাগে লাগুক, যার কষ্ট লাগে লাগুক, আমার মনের ভিতরে হিংসা বা অহংকার আসলো। আমি হিংসার কারণে আমি কাঁটাটা সরাই দিলাম না। এই জন্য এই কাঁটাগুলি সরাই দিবেন। এটা যদি করতে পারেন, তাহলে আপনার ইমানের শক্তি বাড়বে, ইমানের শক্তি বাড়বে। আল্লাহ তাআলা আপনাকে দানের সওয়াব দিল, সদকার সওয়াব দিল। এই জন্য রাস্তায় যত বিপজ্জনক যত দিন যাই থাকুক না কেন, সমস্ত বিপজ্জনক যদি আপনার চোখে পড়ে, এটা আপনি নিজ হাতে সরাই দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এই ভালো কাজগুলি আমাদের করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি নিজে পানি, যে বালতি থেকে তুমি যে পানি খাও, যে জগ থেকে তুমি পানি খাও, যে পেয়ালা থেকে তুমি পানি খাও, তুমি এই পানিটা অন্য মানুষকে দাও, তুমি নিজে খাও এবং অপরকে দাও। হয়তো দেখবেন যখন মাঠে যান, যখন রোদ্র হয় বা মানে আশেপাশে কোনো টিউবওয়েল নাই, আশেপাশে কোনো পানির ব্যবস্থা নাই, বা আশেপাশে কোনো নদী নালা নাই বা কোনো পুকুর পুষ্করী নাই, ওই ক্ষেত্রে দেখা যায় আপনি দূরে গেছেন একটু পানি নিয়ে, কিন্তু সেই পানি আপনার পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু সেও পানি খাওয়ার জন্য খুব চেষ্টা করতেছে, সে পানি পান করার জন্য খুব চেষ্টা করতে, পানি পাচ্ছে না। আপনার কাছে পানি আছে, আপনি তাকে পানি দান করেন, আপনি তাকে পানি দেন। এই জন্য আমরা এই যে নিজেই পানি খাবো এবং অপর দুঃখ যারা পিপাসিত ব্যক্তিকে আমরা পানি দান করবো। আল্লাহর পানি দেওয়া আপনি দান করবেন, আল্লাহ দিয়েছে আপনাকে পানি, সেই পানি আপনি দান করবেন, সেই পানি আপনি এক ভাইকে দিবেন, তাও আপনি এখানে দানের সওয়াব পাবেন, সদকার সওয়াব পাবেন। এই জন্য আমরা এই কাজগুলি করবো। আমরা অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে আমরা এই কাজগুলি করতে চাই না। এই যে কথাগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাগুলি আমরা একবারে সহজ আমল, কিন্তু একেবারেই সহজ আমল, একেবারেই আমরা ইচ্ছা করলেই আমলগুলি আমরা করতে পারি।
কিন্তু আমরা হিংসার জ্বালায়, অহংকার জ্বালায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের ভিতরে হিংসা থাকবে, যাদের ভিতরে অহংকার থাকবে, তার সরিষা পরিমাণ আমল আল্লাহ তাআলা কবুল করবেন না এবং আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আমরা কিসের অহংকার করব? কিসের এত বাহাদুরি? আপনার মৃত্যুর পরে আপনাকে পোকা খাবে, আপনার মৃত্যুর পরে আপনার পোকা, সাপ পোকা আপনাকে খেয়ে শেষ করে দিবে, হাড়টি পুরপুরে থাকবে। আপনি এক সপ্তাহ পরে দেখবেন যে আপনি কবরের ভিতরে দুর্গন্ধ পচা। তারপরে এই শরীরের কিসের এত দাম আসবে, কিসের এত অহংকার? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা অহংকার করে সম্পদ নিয়ে, যারা সম্পদ নিয়ে অহংকার করো, তোমরা ওই গোরস্থানে যাও। তোমার মতন অটল সম্পদওয়ালা মানুষ এই গোরস্থানের ভিতরে শুয়ে আছে, এই কবরস্থানে শুয়ে আছে। দেখো তার অহংকার ছিল, সে অহংকার আজকে কোথায় গেছে? সেই অহংকার আজকে সব শেষ হয়ে গেছে একটা নিঃশ্বাস বন্ধ হওয়ার কারণে। তোমার ক্ষমতার কারণে, তুমি এত অহংকার আসে কোথা থেকে? তোমার যে ক্ষমতা তুমি অহংকার করো। তুমি কবরের কাছে যাও, ওই কবরস্থানে যাও, তোমার চাইতে অনেক ক্ষমতাশীল, তোমার চাইতে অনেক ক্ষমতাবান ব্যক্তি এখানে শুয়ে আছে। তার কিচ্ছু করার নাই, তার পোকামাকড়ে খাচ্ছে, তার পোকামাকড়ে ধ্বংস করতেছে। এগুলো তুমি কিসের অহংকার করো? তুমি কিসের এত পাওয়ার দেখো? তুমি কিসের এত অহংকার করো? তোমার সমস্ত পাওয়ার, তোমার সমস্ত অহংকার সব কিছু নিষ্পিষ্ট করে দিতে পারে একটা নিঃশ্বাস বন্ধ করার মাধ্যমে। এই জন্য আমাদেরকে এই কাজগুলি করতে হবে। আমাদের ভিতরে কোনো অহংকার আনা যাবে না। কিসের অহংকার আমি করবো? এই সম্পদের মালিক আল্লাহ তাআলা বলছেন, আমি হাত দিয়েছি আমি, এই পা দিয়েছি আমি, চোখ দিয়েছি আমি, তোমার শরীরে যত প্রোডাকশন সব কিছু আমি দিয়েছি। তোমার যে বিবেক, তুমি যে সুন্দর করে কথা বলো, তুমি যে বিবেক দিয়ে কথা বলো, এই বিবেকটা তো আমি আল্লাহ তাআলা দিয়েছি। তো তোমার কি? তোমার তো কিচ্ছু নাই, তো তুমি কিসের বড়াই করো? তুমি কিসের সম্পদের বড়াই করবে? যারা সম্পদের বড়াই করে, এটা আল্লাহ তাআলা এক পর্যায়ে ধ্বংস করে দেয়। যারা ক্ষমতার বড়াই করে, অহংকার করে, এদেরকে ক্ষমতা এবং মানুষের সাথে মিশিয়ে এবং ভুলের সাথে মিশিয়ে তাদেরকে অপমানিত করে ছাড়ে। এই জন্য আমরা কোনো সময় ক্ষমতা নিয়ে, পাওয়ার নিয়ে আমরা কখনো অহংকার করবো না এবং হিংসা করবো না, এবং সম্পদ নিয়ে আমরা কখনো অহংকার করবো না, জায়গা জমি নিয়ে আমরা কখনো অহংকার করবো না। যারাই অহংকার করবে তারা কিন্তু কখনো পেয়ে যাবে। এই জন্য আমরা কখনোই সম্পদের অহংকার এবং ক্ষমতার অহংকার এবং আমি একজন ভালো মানুষ এই অহংকার, এবং আমি ভালো একটা চাকরি করি এই অহংকার, এবং মানুষ আমাকে সম্মান করে এই অহংকার, কোনো অহংকারই করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি অহংকার করে সে ব্যক্তি আমার গায়ের চাদর নিয়ে টানাটানি করে। তা আল্লাহ তাআলার গায়ের চাদর নিয়ে যে ব্যক্তি টানাটানি করে, আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন, যারা অহংকার করে কিয়ামতের মাঠে বলবো, তুমি এখন এই অস্ত্র হাতে করো, তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। তা আল্লাহ তাআলা এই কথা বলবেন, যারা অহংকার করে যে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুতি দাও, ওই বান্দা বলবে, কার সাথে যুদ্ধ করবো? তুমি যে অহংকার করেছো, তুমি আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। আল্লাহর সাথে যুদ্ধ করা যায়? আল্লাহর সাথে কখনো যুদ্ধ করা যায়? খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা অন্য এক ব্যাপারে বলছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তোমরা কিয়ামতের মাঠে যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের হাতে অস্ত্র তুলে দিবেন, যে তুমি সুদ খাইছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি এখন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। তোমার এখন যুদ্ধ আমি তোমার সাথে করবো। কারণ পৃথিবীর মানুষ তোমাকে সুদ থেকে এবং ঘুষ থেকে ভালো মানুষ পরামর্শ দিয়েছে, তোমরা এটা কখনোই বন্ধ করতে পারো নাই। এখন তোমাকে এখন সুদ বন্ধ করবো, ঘুষ বন্ধ করবো, তুমি এখন আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। অন্য একটা আয়াত আছে, রাসূল পাক আল্লাহ তাআলা বলছেন, যারা সুদখোর, যারা ঘুষখোর, কিয়ামতের মাঠে তারা পাগল হয়ে উঠবে। এমনভাবে পাগল হয়ে উঠবে, এইভাবেই হাদিসের ভিতরে লেখা আছে, এমনভাবে পাগল হয়ে উঠবে যারা সুদ খায়, ঘুষ খায়, যে তাদের কোনো জাদুঘর, তার কোনো জাদুটোনা করেছে এবং কালো জাদু করেছে, এমন পাগল মাতাল অবস্থায় উঠবে। এই জন্য আমাদেরকে এই কাজ থেকে ফিরে আসতে হবে। আমরা সুদ, ঘুষ, অন্যায়, অবিচার এবং খারাপি সমস্ত কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। এই জন্য আমরা যে কথাগুলি বললাম, সেই কথা অনুযায়ী কিন্তু আমাদেরকে আমল করতেই হবে। যদি আমরা আমল না করতে পারি, একেবারে সহজ কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তোমরা যদি দান করো, তোমরা যদি সাদকা করো, মানসিক দান করলে দানের পাওয়ার, দানের শক্তি এবং দানের পাওয়ার বিশাল। কারণ এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি যারা দান করে, তার কখনো আটকে থাকা রিজিক আল্লাহ তাআলা তাকে রিজিকটা বৃদ্ধি করে দেন। আপনার একটা রিজিক, আপনি একটা জিনিস পাচ্ছেন না, পাবেন এরকম মনে হচ্ছে কিন্তু পাচ্ছেন না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল তুমি দান করো, ওই আটকে থাকা রিজিক আল্লাহ তাআলা তোমাকে বের করে দিবেন। আটকে থাকা রিজিক আল্লাহ তাআলা তোমাকে সহজেই তোমার সামনে এনে দিবেন। এজন্য আমরা এই রিজিক যদি কোনো ব্যক্তি দান করে, তাহলে রিজিক, আটকে থাকা রিজিক আপনার কাছে চলে আসবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঝুলে থাকা বিপদ, যারা দান করবে, সদকা করবে, এই দানের পাওয়ার দেখেন। দান যদি কোনো ব্যক্তি করে, তার আটকে থাকা রিজিক আল্লাহ তাআলা
তার কাছে দিয়ে দিবেন এবং তার কাছে সহজেই চলে আসবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যদি কোনো ব্যক্তি দান করে তার ঝুলে থাকা বিপদ, মানে আপনি বিপদের ভিতরে পড়ে আছেন, বিপদটা যাচ্ছে না, কোনোভাবেই বিপদটা যাচ্ছে না, কোনোভাবেই আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, আপনি আল্লাহর কাছে কাঁদাকাটি করেন, আল্লাহর কাছে সাহায্য চান, তারপরে আপনার বিপদ কাটে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তারা দান করবে, ঝুলে থাকা বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দিই। তার দানের পাওয়ার কত, দানের শক্তি কত, দানের আবার কত শক্তি, কত পাওয়ার। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা দান করে ঝুলে থাকা বিপদের ভিতরে পড়ে আছে, হয়তো একটা রোগের ভিতরে পড়ে আছে, বা একটা বালা মুসিবতের ভিতরে পড়ে আছে, অভাবনটের ভিতরে পড়ে আছে, দুঃখ কষ্টের ভিতরে পড়ে আছে, ছেলে মেয়েরা কথা শোনে না, স্ত্রী কথা শোনে না, আপনার পরিবার আপনি ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছেন না, সবই বিপদ, সমস্ত বিপদ আল্লাহ তাআলা কি করেন, দান করার কারণে এই বিপদগুলি আল্লাহ তাআলা দূর করে দেন। ঝুলে থাকা বিপদ, এই বিপদগুলি আল্লাহ তাআলা দান করার কারণে, এই আল্লাহ তাআলা দান করার কারণে এই ঝুলে থাকা বিপদ আল্লাহ তাআলা দূর করে দেন যদি দান করতে পারেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কথাই বলছেন যে কখনো যদি কোনো ব্যক্তি দান করে, সাদকা করে, এই দানের পাওয়ার এবং দানের শক্তি এত যে তার যে রোগ থাকে এই রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। যারা অত রোগের ভিতরে পড়ে আসেন, আমরা কিন্তু সকলেই কম বেশি রোগের ভিতরে আছি, কেউ কিন্তু রোগ ছাড়া নাই, কিন্তু আমার ছোট রোগ হোক আর বড় রোগ হোক, এই রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি অনবরত দান করবেন, সদকা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী দান করার কথা বলা হয়েছে। তো আপনি যদি দান যদি করেন তাহলে আপনার যে রোগ, এই রোগটা আল্লাহ তাআলা নিরাময় করে দিবেন। তো দানের শক্তি, দানের পাওয়ার এটা আল্লাহ তাআলা দিয়েছেন। যদি আপনার রোগ অবস্থায় যদি আপনি দান করেন তাহলে আল্লাহ তাআলা এই রোগ থেকে আপনাকে নিরাময় করে দিবেন, রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। আপনি যারা রোগের ভিতরে পড়ি, যারা আমরা আছি, সকলেই যারা রোগের ভিতরে আছে, ইয়া রাব্বুল আলামিন আমার এই রোগটা দূর হচ্ছে না, তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে সহযোগিতা করো, ইয়া রাব্বুল আলামিন যদি তুমি আমার রোগটা ভালো করে দাও। আমি তো প্রত্যেকদিন দান কিছু না কিছু করি, কিন্তু আমি ওয়াদা করলাম, আমি কথা দিলাম, আমার যদি রোগটা ভালো করে দাও, আমি 1000 টাকা 2000 টাকা গরিব মিসকিনকে দান করবো, মসজিদে দান করবো, মাদ্রাসায় দান করবো। ইয়া রাব্বুল আলামিন এই দানের ওসিলা করে, এই দানের পাওয়ারে, এই দানের যে শক্তি, এই দানের শক্তি দিয়ে তুমি আমাকে এই রোগটা নিরাময় করে দাও, রোগটা সারাই দাও এবং শিফায়ে কামিলা দান করো। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কখনো যদি কোনো ব্যক্তি দান করে, দানের পাওয়ার, দানের শক্তি যদি আমার বান্দারা দান করে, আর আশেপাশে আমার উম্মতের যদি দান করে, এই দানের এত পাওয়ার, এই দানের এত শক্তি, দান করার কারণে তার গুনাহ পড়তে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার গুনাহ আস্তে আস্তে ঝরতে থাকে, যেরকম আপনার ঝড়ের সময় গাছের পাতা ঝরে পড়ে যায়, যারা দান করে তার জীবন থেকে এই গুনাহগুলি ওই রকম ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তো দানের পাওয়ার, দানের শক্তি অনেক, এই জন্য আমরা দান করার জন্য চেষ্টা করব এবং দান করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো, গোপনে এবং প্রকাশ্যে দান করার জন্য চেষ্টা করবো। তো যাই হোক, আমরা যে কথাগুলি বললাম সেই কথা অনুযায়ী আমরা আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে